হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আপনাদেরকে একটা ভিডিও রিভিউ দেখাই আমাদের ফ্ল্যাটের। তো এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়ি দিয়ে ওঠার পরে এটা হচ্ছে একটা 3 লাইনিং ফ্লাইট সিঁড়ি। আর পাশে দুইটা লিফট আছে, একটা লিফট কোর, এই একটা লিফট কোর, পাশে একটা সিঁড়ি আছে দুইটা, এটা হচ্ছে লবি। তো আমরা এখন এই একটা ইউনিটে ঢুকি। এটা হচ্ছে আমাদের সি ইউনিট, 7ম তলার। তো এটা হচ্ছে ঢুকতে আমরা প্রথমে পাচ্ছিলাম হচ্ছে একটা হচ্ছে লিভিং রুম আর একটা হচ্ছে ডাইনিং রুম। তো আর একটা হচ্ছে ফ্যামিলি লিভিং ছিল, ফ্যামিলি লিভিং থেকে ডাইনিং রুম একটা বেডরুম করা হয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। তো আমরা ফার্স্টে ঢুকি মাস্টার বেডে। এটা হচ্ছে আমাদের মাস্টার বেড হবে। মাস্টার বেডে কী কী থাকবে আপনার দেখাই। তো মাস্টার বেডে প্রথমে আমরা এই জায়গায় একটা পাবো হচ্ছে ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট করার জায়গা আছে, ওয়াল ক্যাবিনেট করতে পারবো। পাশে একটা পাবে হচ্ছে অ্যাটাচ বাথরুম, অনেক বড়, 9 ফিট বাই আছে 5 ফিট, এটা অ্যাটাচ বাথরুমের সাইজ। আর এটা হচ্ছে আমাদের মাস্টার বেড, এটা হচ্ছে আমাদের মাস্টার বেড। মাস্টার বেডে এখানে একটা ক্যাবিনেট সিস্টেম করা আছে, ওয়াল ক্যাবিনেট। আর পাশে আছে হাই উইন্ডো, অর্থাৎ 8 ফিট হাইটের, 7 ফিট হাইটের আছে, ফুল উইন্ডো থাকবে। আর পাশে এখানে একটা বার আছে, বারান্দা। তো এটা হচ্ছে আমাদের রুমের হচ্ছে সাইজ তো মোটামুটি অনেক বড়, 14 ফিট বাই হচ্ছে 13 ফিট। তো আমরা এখান থেকে এটা হচ্ছে বেরোলাম লিভিং রুমে, লিভিং রুম থেকে ঢুকে হচ্ছে চাইল্ড বেডে। তো চাইল্ড বেডটা হচ্ছে দেখাই আপনাদেরকে চাইল্ড বেডে কী কী থাকবে। তো চাইল্ড বেডে একটা প্রথমে আমরা কি পাবো, একটা ফুল হাই উইন্ডো পাবো, 7 ফিট হাইটের। আর এখানে আছে একটা অ্যাটাচ বাথরুম থাকবে। তো অ্যাটাচ বাথরুমটা মোটামুটি অনেক বড় হবে। যাই হোক, এখনও কাজ করা হয়নি, কেবল ফিনিশিং প্লাস্টারের কাজ চলতেছে। পাশে একটা বারান্দা পাবো, এটা হচ্ছে বারান্দা ব্যালকনি, অনেকে বলে, যেটা বলে বারান্দা ব্যালকনি। তো এই হচ্ছে আর কি আমাদের একটা রুম, এটা হচ্ছে চাইল্ড বেড। আর এই জায়গাটা হবে হচ্ছে আমাদের হচ্ছে লিভিং রুম, সরি ফ্যামিলি লিভিং রুম। আর ফ্যামিলি লিভিং রুমের পাশে হবে একটা হচ্ছে বারান্দা ব্যালকনি। তো ব্যালকনিটা এখনও গ্লাস করা হয়নি, গ্লাস করে যখন কাজ সম্পূর্ণ করব তখন অনেক সুন্দর লাগবে। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, হ্যাঁ এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এটা হচ্ছে এক্সট্রা বেড বলতে অতিরিক্ত একটা বেড, এটা হচ্ছে লিভিং রুম ছিল। তো লিভিং রুম থেকে আমরা রুমে পরিণত করছি। তো এটা হচ্ছে একটা রুম। আর এটা হচ্ছে আমাদের গেস্ট বেড। তো গেস্ট বেডটা অনেক বড়। তো গেস্ট বেডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেস্ট বেডের সাথে একটা হচ্ছে ব্যালকনি থাকবে, বারান্দা থাকবে, প্লাস একটা অ্যাটাচ টয়লেট আছে গেস্ট বেডের সাথে। তো এই হচ্ছে আমাদের রুমের। আর কিচেন রুমটা দেখাই, কিচেন রুমটা হচ্ছে এটা হচ্ছে কিচেন রুম, হ্যাঁ এটা হচ্ছে কিচেন রুম এবং আর কমন টয়লেট। তো পাশে দেখতে পাচ্ছেন এখানে আছে একটা কমন টয়লেট, প্লাস এটা হচ্ছে কিচেন। হ্যাঁ এটা হচ্ছে কিচেনটা একটু অন্ধকার হয়ে রয়েছে, কারণ ও বাবারে একদম অন্ধকার। কিচেন রুমটা এখন আর দেখাইতে পারছি না, কারণ একটু অন্ধকার হয়ে রয়েছে, তো যার জন্য ওটা দেখাইতে পারতেছে না। তো এই হচ্ছে আমাদের রুমের সাইজ, এটা আছে 1932 স্কোয়ার ফিট। এটা আছে 1932 স্কোয়ার ফিট। যারা ঢাকা নয়াপল্টনের মধ্যে বাসা খুঁজছেন বা ফ্ল্যাট খুঁজছেন কেনার জন্য, তারা আমাদের বিল্ডিংটা অবশ্যই ভিজিট করতে পারেন। পাশে আছে, এটা আছে নয়াপল্টন ইসলাম টাওয়ার গলি, পুলিশ প্লাজার সম্মুখে গলিতে আর কি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লুক আছে। এই হচ্ছে আমাদের বিল্ডিং। আর যারা ভিডিও থেকে বা কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারবেন বিল্ডিং সম্পর্কে। তো আমরা এখানে অ্যাভেলেবল ফ্ল্যাট সেল বাদ আছে। তো আপনারা সবাই যারা পল্টনের মধ্যে বাসা খুঁজছেন, তো সবাই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের। আর আমরা তো এখন মাত্র প্লাস্টারের কাজ শেষ করছি। তো প্লাস্টার টাইলসের কাজ করব, পেন্টিংয়ের কাজ করব, গ্লাসের কাজ করব, থাইয়ের কাজ করব। সম্পূর্ণ কিন্তু লুকটা অন্যরকম হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের বাইরে দুইটা ইউনিট আছে, এটা হচ্ছে লিফটের এরিয়া, এটা হচ্ছে লিফট এরিয়া, সিঁড়ি এরিয়া, মানে ভয়েড আর কি। পাশে আর কি দুইটা ইউনিট আছে। তো এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের লোকেশন।